দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেহের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে তমাম সৃষ্টিকুল। ইয়া মুহাম্মদ সাল্লি আলা প্যারা রাসূল। তোমার নামে দরুদ পড়ে তমাম সৃষ্টিকুল। ইয়া মুহাম্মদ সাল্লি আলা প্যারা রাসূল। ঘোরা ধরে মরুর বুকে আমলে হেরার জ্যোতি, সেই আলোতে কুল আলমে উঠল সবই মাতি। কুল আলমে ঘোরা ধারে মরুর বুকে আনলে হেরার
সবই মাটি, তোমার প্রেমে উঠল গে, তোমার প্রেমে উঠল গে, পিউ পাপিয়া বুলবুল, তোমার নামে দরুদ পড়ে তমাম সৃষ্টিকুল। ইয়া মুহাম্মদ সাল্লি আলা প্যারা রাসূল। চিল্লাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আপনি আমরা আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? যদি হন খুশি, আল্লাহর রাহে আওয়াজ হবে বেশি, আমার আল্লাহ হবেন খুশি। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা সূর্য উদিতময় রহমতের দিন আমরা পেয়েছি। এই দিনটা আগামীকালকে পাবো কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? নাই। এই দিনের পাশাপাশি একটি কথা না বললেই ইসলামের হক আদায় হবে না। সর্বপ্রথম সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিন্তু একা একা দাঁড় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কয়জন? একজন। কয়জন বলেন? একজন। যদি বাংলাদেশের কোন থানার ওসির সামনে আপনাকে দাঁড় করানো হয়, ওসির সামনে দাঁড়াতে গেলে কিন্তু আপনার হৃদয়ে ভয় আসে কি আসে না? আসে না? আসে। থানার ওসির সামনে বাদ দিলাম, যদি আপনাকে বলা হয় ডিসি সাহেব আপনাকে ডেকেছেন, জেলার যিনি কর্মধর তিনি আপনাকে ডেকেছেন, আপনাকে কি জন্যে ডেকেছেন জানেন না? যাইতে ভয় লাগবে কি লাগবে না? আর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার সামনে যদি আপনাকে দাঁড় করানো হয়, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াতে গেলে আপনার ভয় আসবে, কম হোক বেশি হোক, কিন্তু যিনি তামাম জাহানের প্রধানমন্ত্রী বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন না ভাই। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি আমি একা একা দাঁড়াবো, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে সন্তুষ্ট না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার বান্দা, তার সাথে সম্পর্ক রয়ে গেছেন, ওই সম্পর্ক কিয়ামতের ময়দানে এক মুহূর্তের জন্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক ভালো না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহকে আপনাকে চিনবে? চিনবে না। বলবে ও তো শয়তানের পথকে অনুসরণ করেছে, শয়তানের মতকে অনুকরণ করেছেন। অতএব বান্দা, আমি আল্লাহ তোকে আজকে ভুলে গেলাম, কোন আল্লাহ আছে তোকে সে জান্নাতে নিয়ে যাক, আমি আল্লাহ সেটা দেখব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চিল্লাই বলি আল্লাহু আকবার। সূরা মাইদার 9 নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, এই আয়াতের মধ্যে 4টা শিক্ষা আছে। 1 নাম্বার শিক্ষা হলো, যারা আল্লাহর পরে ঈমান আনে, কি আনে বলেন? আরো জোরে বলেন না। আল্লাহর পরে যারা ঈমান আনে। 2 নাম্বার, যারা সৎ কাজ করে। পৃথিবীর ময়দানে অনেক মুসলমান ঘরের সন্তান রয়েছে, সৎ কাজটাকে তারা হারামের পথে তারা উদ্বুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে যারা সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন, বলে আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে মানুষগুলো সৎ কাজ করে, ঈমান আনে, ওই মানুষগুলোর জন্য পৃথিবীর কেউ প্রতিশ্রুতি দিচ্ছে না। বলেন তো দিচ্ছেন কে? আরো জোরে বলেন না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা, মহা পুরস্কার। যারা ঈমান আনে ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তাদের ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন, বলেন তো ওই আল্লাহ আপনাকে ক্ষমা ঘোষণা করবেন? আরো জোরে বলেন, ক্ষমা ঘোষণা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, আমাকে মেনে না নাও, আমার প্রতি ঈমান না আনো, কিয়ামতের এই কঠিন ময়দানে তোমার জন্য জীবনের সব সময়কে আমি সংকীর্ণ করে দেব। কথাকার? আর জোরে বলেন না কথাকার? দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সংকীর্ণ করে দেবে, তার মানে বারাকা পাবেন না, আল্লাহর রহমত পাবেন না। আল্লাহর পরে যদি না চলেন, বলেন তো আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? সম্ভব না। এই জন্য রব বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আমার পরে ঈমান না আনো, কিয়ামতের এই কঠিনতম দিবসে তোমাকে অন্ধ অবস্থায় আমি রব তোমাকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। কিয়ামতের ময়দানে ঈমান যদি না আনেন, আপনাকে দুনিয়ার ময়দানে আপনি দেখছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তুলবে অন্ধ অবস্থায়। ওখানে আল্লাহর আদালতে কিন্তু ধরা খাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনাকে, আমাকে, আমাদের জন্য ঈমানটাকে দুনিয়াও সহজ করে দেন, আখিরাতে পরীক্ষাও সহজ করে দেন। বলি আমিন। আরো জোরে বলবেন না আমিন? আমার প্রিয় ভাইরা, এই আয়াতের অনুকরণ করে আজকে আপনাদের সামনে আমি সেই কথাগুলো বলবো। বলেন তো ইসলামের সবচাইতে বড় করুণ যুদ্ধের নাম কি ছিল? বলতে পারেন আপনারা কেউ? ইসলামে বড় যুদ্ধ, এবং সেই যুদ্ধ হলো ইতিহাসের সেরা যুদ্ধ। সেই যুদ্ধটার নাম কি বলতে পারেন? বদরের যুদ্ধ। কের যুদ্ধ বলেন? আরো জোরে বলেন, কিসের যুদ্ধ? এই বদরের যুদ্ধ হলো ইসলামের জন্য সবচাইতে ইতিহাস রচিত একটা যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীর সংখ্যা ছিল 313 জন। বলেন তো কতজন? আরো জোরে বলেন। 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। বলেন কয় হাজার? 313 জন আর কাফেররা 1000। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবীদের কিনে সামনে যান, 1000 লোকের কাছে উনি কি কিছু? বলেন না কেন? বলেন কিছু? কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্ব নবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, ও বন্ধু, তুমি কেন এত হেজিটেশনে পড়ে গিয়েছো? তুমি কেন টেনশন করতেছো? আমার নবীজি তখন চিন্তা করতেছেন, এই যুদ্ধটা হলো অসম যুদ্ধ। কাফেররা তো 1000, আমার সাহাবীর সংখ্যা হলো 313 জন। এই 313 জনের কাছে অস্ত্র শস্ত্র কম। যদি আমাদের অস্ত্র কম হয়, সাহাবীর সংখ্যা কম হয়, বলেন তো ওই যুদ্ধে জয় হওয়ার সম্ভাবনা কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই কথা ভেবে তিনি আর সেই আজিমের দিকে তাকান আর আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে এসেন। বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে এসে সুসংবাদ জানিয়ে দিলেন, ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ এসেছেন।
আপনি চিন্তা করবেন না, ঘাবড়িয়েও যাবেন না। আপনারা সাহাবীদেরকে সাথে নিয়ে আপনি সামনে যুদ্ধের ময়দানে এগিয়ে যান। আল্লাহর পক্ষ থেকে ৫,০০০ ফেরেশতা যুদ্ধের জন্য নাজিল করে দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা ভাবতে ভাবতে তিনি চিন্তা করলেন, সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছো নাকি? সাহাবীদের মধ্য থেকে একটা যুবক সাহাবী মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকান আর দেখেন রাসূল যেন কি চিন্তা করতেছেন, কি ভাবতেছেন। হঠাৎ করে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবী, আপনি কেন চিন্তা করতেছেন? এটা হলো বুখারী শরীফ থেকে বলছি। বিশ্ব নবীকে বলা হলো, আপনি যুদ্ধের জন্য সামনের দিকে চলেন, আপনার সাথে আমি সহ যতগুলো সাহাবীরা এখানে উপস্থিত রয়েছেন সব সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাপড়িটা নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধের ময়দান ত্যাগ করব না। ইতিপূর্বে তিনি বললেন, মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমকে নিয়ে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার সাহাবীরা বলল, মুসা নবী, এই যুদ্ধের ময়দানে আমরা যেতে পারবো না, কারণ যুদ্ধের ময়দানে অসম যুদ্ধ, তুমি এবং তোমার আল্লাহকে যুদ্ধ করো, ওই যুদ্ধে যাব না। ও নবী, আমরা মুসার উম্মত, আমরা মুহাম্মদের উম্মত বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আরেকজন সাহাবী কথাগুলো শুনতেছেন। বিশ্ব নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ নাজরানা পেশ করবে আমার আল্লাহ তার জন্য ৮টি জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। এই কথা শোনার পরে আরেকজন সাহাবীর নাম ছিল উমাইর। বলেন তো কি নাম? এই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। খেজুরটার সাথে সাথে তিনি জমিনে ফেলে দিলেন। ফেলে দিয়া তিনি যুবক দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ, আপনি তো চমৎকার কথা বলেছেন। যুদ্ধের ময়দানে যদি শহীদি নাজরানা পেশ করে জান্নাত পাওয়া যায়, খেজুর সবই ছুঁড়ে ফেললাম, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই কথা শোনার পরে বিশ্বনবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে দুইটা শিশু মাআজ আর মুআজ, বলেন তো কি নাম? মাআজ এবং মুআজ দুই ভাই, ছোট মানুষ, মাও নাই বাবাও নাই, বিশ্বনবীজির কাছে এসে বসে গিয়েছেন। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধের ময়দানে যেতে চাই। এই যুদ্ধের ময়দানে কি আপনি আমাদের দুই ভাইকে নিয়ে যাবেন? এই কথা শোনার পরে বিশ্বনবী বলছেন, ও আমার ছোট্ট দুইজন বাচ্চা শিশু, তোমাদের বয়স কম, তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যুদ্ধের জন্য তোমরা উপযোগী না। এই কথা বলার পরে মাআজ এবং মুআজ চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, তার কারণ বিশ্ব নবীর সাথে যুদ্ধে যাব, শহীদি নাজরানা পেশ করব, সোজা আল্লাহ তোমার জান্নাতে গিয়ে হাজিরা দিয়ে দেব। আমার ভাইয়ের, আমরা ইসলাম পেয়েছি খুবই সহজ। এই জন্য ইসলামের প্রতি আমাদের কোনো চিন্তা, হেজিটেশন, কোনো টেন্ডেন্সি নাই। খাও দাও, ফুর্তি করো, আরাম করে ঘুমাও, লা ইলাহা পড়ো, এটাই আমরা বুঝে গেছি। বিশ্বনবী যখন রাজি হচ্ছেন না, মাআজ এবং মুআজ দুই ভাই করলেন কি, বিশ্বনবীকে বললেন, ইয়া নবীজি, আমরা দুই ভাই এখন আপনার সামনে বলের জন্য প্রস্তুতি হয়ে গেলাম, বল পরীক্ষা করব। আমি যেমন আপনাদের মেম্বারে বসে আছি, কথা বলছি, দুইজন সাহাবী আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বড় ভাইকে বললেন, তুমি আমার সাথে ফাইটে আসো, আমি তোমার সাথে ফাইটে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী দেখবেন, তারপরে তিনি বিচার করে আমাদের যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। দুই ভাই তারা
কুস্তি লেগে গেলেন। লেগে যাওয়ার পরে ছোট ভাই যখন বড় ভাইয়ের বুকের উপরে বসেছেন, ছোট ভাই বড় ভাইকে তখন মাথাটা টেনে ধরে কানের দিকে বলে, ও আমার ভাই তুমি শোনো, এই যুদ্ধের ময়দানে তুমি একা যাওয়ার জন্য প্রস্তুতি নাও নাই। এই যুদ্ধের ময়দানে ভাই তুমি আমাকে একটু সাথে নাও। আমি তোমার বুকের উপরে উঠে বসেছি, আমি তোমার সাথে পেরে উঠছি না। আমাকে একটু তুমি উপরে উঠতে দাও, তুমি আমার নিচে আসো। এই কথা যখনই বললেন, ছোট ভাই বড় ভাইকে জায়গা করে দিলেন। বিশ্ব নবী তাকিয়ে তাকে দেখেন আর আসমানের দিকে তাকান, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ, এই দুইটা বাচ্চার মধ্যে কি এমন ইসলামের কোয়াত তুমি দিয়েছো? যদিও তারা বয়স কম, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি, আল্লাহ আমি এই মাজ আর মজের প্রতি খুশি হয়ে গেলাম। ও মালিক, তুমিও খুশি হয়ে যাও। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখনই আমার নবীজি খুশি হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি আছে যে আল্লাহকে খুশি করতে পারবে না? বলেন বলেন। আমার নবী যেখানে খুশি, আল্লাহও সেখানে খুশি। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে চলে গেলেন, দুইটা ভাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। এর মধ্যে যে সাহাবী ছিল মিকদাদ, খেজুরের খুরমাগুলো সব ফেলে দিলেন যুদ্ধে যাওয়ার জন্যে। যুদ্ধের ময়দানে তিনি কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি নজরানা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিকদাদের সামনে শাহাদাত আঙুল উঁচু করে বলতেছেন, ও আমার মিকদাদ সাহাবী শোনো, তুমি এই যুদ্ধের ময়দানে আসার জন্যে তুমি তোমার হাতের খাবারগুলো জমিনে ফেলে দিয়েছো রে মিকদাদ। আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে বলছি, তোমার জন্যে আল্লাহ জান্নাতের সুসংবাদ আগের থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সুবহানাল্লাহ বলছেন না, বাড়ি থেকে সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, এই জন্যে ইসলামের পথে যদি আপনি আমি না থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা কি সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার ভাইরা, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করে নাই, ওই ইসলাম ব্যতীত যদি আমাকে আমি আল্লাহ বলে সারা জীবন কিয়ামত পর্যন্ত কপাল ঠেকাই, আমি রব কখনো সেজদাও কবুল করব না। কথাকার। আরো জোরে বলেন কথাকার। যদি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর দ্বীনের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, তাহলে খুশি হয়ে যাবেন কে? আরো জোরে বলেন, খুশি হয়ে যাবেন কে? আমার ভাইরা, বিশ্ব নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যুদ্ধের ময়দানের দৃশ্যগুলো। এইভাবে যখন দেখতেছেন, মাজ এবং মজ বিশ্ব নবী সহ সাহাবীদের কাছে জিজ্ঞাসা করছেন, ও আমার আল্লাহ রসুলের সৈন্যরা, তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলো তো এই যুদ্ধের ময়দানে সবচাইতে বেশি শত্রু কে? আমার নবীজির। সাহাবীরা বলতেছেন, এই যুদ্ধের ময়দানে সবচাইতে বেশি শত্রু হলো আবু জেহেল। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আবু জেহেলের নাম বিশ্ব নবীর ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে বলে দিলেন। মজ করলেন কি? ওরা ছুরি নিয়ে বেরিয়ে পড়েছেন আবু জেহেলকে হত্যা করার জন্য। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। ও ভাই, আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন না খারাপ না ভালো? আমি ভালো লাগার উদ্দেশ্য করে বলছি না। ইসলামের শিক্ষা, ইসলামের কত কষ্ট করে মাজলুমের পথ ধরে ধরে কোরআনের কাঙ্ক্ষিত মঞ্জিলে কোরআনের পতাকা উড়িয়েছেন। যদি আজকে আপনি আমি বুঝতাম, পৃথিবীর ময়দানে অন্তত ইসলাম কায়েম করার জন্য লেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে চলতে আছে। মাজ করলেন কি? আবু জেহেলের ওই ঘোড়ার উপরে বসা মাজ এবং মজ
দুই ভাই এমন সজরে আবু জেহেলের উরুর উপরে ছুরির আঘাত করলেন। যখনই আঘাত করলেন তখনই আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে তিনি জমিনে পড়ে গেলেন। বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। জমিনে যখনই পড়ে গেলেন ওই কাফেররা চিন্তা করতেছে আমাদের লিডারকে ওরা হত্যার উদ্দেশ্যে আঘাত করেছেন। মাঝের দিকে তারা ছুটে এসেছেন। আসার পরে মাছকে তারা ঘিরে ধরেছেন আর মাছকে বলছেন, ও মাছ শোনো, তোমরা কেন আমার লিডার কেমন ভাবে আঘাত করলে? ওই ছুরিটা আমাদের হাতে দিয়ে দাও আর তোমরা আমাদের সাথে শামিল হয়ে যাও, তোমাকে বাঁচিয়ে দেব। মাছ করলেন কি, ও আমার কাফেররা শোনো, বাড়ির থেকে বেরিয়েছে শাহাদাতের তামান্না নিয়া, এই জমিনে রক্তক্ষরণ হবে, এই জমিনে জীবন চলে যাবে, তারপরও বিশ্ব নবীর শত্রুকে না মারা পর্যন্ত ঘরে ঢুকবো না। এই কথা যখনই বললেন মাঝের ডান হাতে কাফেররা ছুরির আঘাত করলেন। যখনই ছুরির আঘাত করলেন ছুরিটা তিনি বাম হাতে তুলে দিলেন। বলে আল্লাহু আকবার। বাম হাতের ছুরিটা উঁচু করলেন, উঁচু করে কাফেরদেরকে যখন আঘাত করতে শুরু করলেন মাঝের হাতটা জমিনে যেন পড়ে না যায়, জমিনে ঝুলতেছে, হাতে হাতটা ঝুলতেছে জমিনের নিচে, পায়ের নিচে মাছ নিজের ডান হাতটা চেপে ধরলেন। চেপে ধরে করলেন কি, ডান হাত এত জোরে টান দিলেন জমিনের ডান হাত থেকে গেল, ডান হাতের কবজি আর নাই, হাত আর নাই, বাম হাত দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন। কার খুশির জন্যে? আরো জোরে বলেন না, কার খুশির জন্যে? আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। মাছ যখন বাম হাত দিয়ে কাফেরদেরকে আঘাত করতে শুরু করেছেন, মাছকে দ্বারা করলেন কি, ডান সাইড থেকে বাম হাতে আঘাত করলেন, ছুরি সহটা বাম হাতটা জমিনে পড়ে যায়। কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? যখনই দুই হাতটা নাই, আসমানের দিকে তাকায় আর মাছ বলতেছেন, ও আরশের মালিক আল্লাহ, তোমার নবীকে খুশি করার জন্যে না, তোমার নবীকে সন্তুষ্ট করার জন্যে না, এই নগরীতে ইসলামের পতাকা পুঁতে দিব, এমন জায়গায় যে ইসলামের শশীতল ছায়া নিলে প্রতিটা মানুষ এসে নীরবে নিবৃতে তোমাকে ডাকতে পারে। ও আল্লাহ, জীবনের সব সমস্যা সমাধান আমি ঈমান এনেছি, এজন্য শহীদ নাজরান আমি পেতে চাই। এই কথা যখন তিনি বলতে শুরু করলেন, পেছন থেকে কাফেররা তাকে ছুরি দিয়ে এত জোরে আঘাত করলেন। আঘাত যখনই করলেন মাথাটা জমিনে ছিটকে পড়ে যায়, আরে দরদানটা জমিনে পড়ে যায়। ও আমার ভাইরা, ইসলাম কি সহজে এসেছে নাকি? আরো জোরে বলেন না, সহজে এসেছে নাকি? ইসলাম সহজে আসে নাই। ইসলামের জন্যে শত শত মুজাহিদের রক্তেই জমিনে পড়েছে। কথা বলেন ঠিক না? আজ যারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার মনে হয় যদি তারা প্রকৃত পক্ষে ইসলামের ঘরে জন্ম নিত, ইসলাম নিয়ে কখনো আজে বাজে মন্তব্য করতে পারতো না। কথা বলেন ঠিক না? তোমরা ইসলামপন্থী মানুষদের ছবিতে জুতার বাড়ি নিক্ষেপ করো, তোমাদের যারা যে আই পড়বে তাদের জন্মের পেছনে অবৈধতা ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না, যারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, ইসলামপন্থী মানুষদেরকে ছবি নিয়ে যারা জুতা নিক্ষেপ করে, এদের জানাজা না দিয়ে এই জমিন থেকে আগুন ধরে পুড়িয়ে দেওয়া বরঞ্চ সবের কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ আরেকজন দেখলে শিক্ষা হবে, ওই ইসলামপন্থী মানুষদেরকে নিয়ে কটূক্তি করলে বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুদ্ধ চলতেছেন, মাঝ আর মুয়াজ ভাইয়ের মধ্য থেকে শহীদ নাজরানা পেশ করলেন। কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজির সাথে এবার যুদ্ধ চলতে বিষম আকারে। বিশ্ব নবীর সামনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন তার বড় জামাই হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী। বিশ্ব নবীজি তাকে দেখেন, আমার বিরুদ্ধে আর কেউ অস্ত্র ধরে না, আমার বিরুদ্ধে অস্ত্র ধরে আমার আপন জামাই। সাহাবীরা যুদ্ধ করতে করতে দেখলেন যুদ্ধের ময়দানে আর কেউ অস্ত্র ধরে নাই। বিশ্ব নবীর বিরুদ্ধে তরবারি ধরেছে আপন চাচা আব্বাস।
এই আপন চাচা আব্বাস সহ যখন যুদ্ধের সমাপ্তি ঘটতে শুরু হলো, কাফেররা বন্দী হয়ে গেল 70 জন। বলেন তো কতজন? আরো জোরে বলেন কতজন? এই পাশ থেকে কথা বলে না, বলেন তো কতজন? আমার ভাইয়েরা, শহীদি নাজরানা করেছেন 13 জন বিশ্ব নবীর সাহাবীরা। কাফেররা জাহান্নামে চলে গেছেন 70 জন। কাফেরদেরকে বিশ্ব নবীর সাহাবীরা গ্রেফতার করেছেন 70 জন। বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাহাবীরা এই কাফেরদেরকে গাছের সাথে বেঁধে দিয়েছেন মোটা রশি দিয়া। যখন বাঁধতে শুরু করলেন, বিশ্ব নবীর সাহাবীরা দেখলেন ওর ভেতরে তার জামাই রয়েছেন, চাচাও রয়েছেন। তাদেরকে একটু রশিটা ঢিল দিলেন, তাদেরকে রুটি খেতে দিলেন, খেজুর খেতে দিলেন। বাদ বাকিদেরকে ওইভাবে আটকে রেখেছেন, বেঁধে রেখেছেন। তাদের খাবার দিয়েছেন শুধুমাত্র খেজুর। সাহাবীরা এসে বলতেছে, ও আল্লাহর নবী শোনেন, এই যুদ্ধের ময়দানে আর কাউকে দেখলাম না, যাদেরকে ধরে নিয়ে এসেছি ওর মধ্যে আপনার জামাই যায়নাবের জামাই রয়েছেন। ও আল্লাহর নবী, আমার বিশ্ব নবী যে চোখের পানি ছেড়ে দিলেন আসমানের দিকে তাকিয়ে, কারণ নিজের জামাই শ্বশুরকে মেরে ফেলার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে বিশ্ব নবী বললেন, যাও তাদেরকে তোমরা ভালোভাবে রাখো। সাহাবীরা বললেন, ও নবীজি শোনেন, আপনার জামাইয়ের রশিটা আমরা ঢিল দিয়েছি, আপনার চাচা আব্বাসের রশিটাও ঢিল দিয়েছি। বিশ্ব নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে আত্মীয়করণ চলবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যেহেতু আত্মীয়করণ চলছে না, কারণ যুদ্ধের ময়দানে যদি আত্মীয়করণ দেখানো হয়, তাহলে যুদ্ধের ময়দান বিশ্ব নবীকে তারা মেরে ফেলবে, টার্গেট তো ফাইনাল। আমার রসুল ইতিহাস রচনা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি এক সাহাবীর দিকে তাকিয়ে দেখেন, ও সাহাবী, তোমার কেন মনটা খারাপ? সাহাবী বলে, আমার মনটা এই জন্যে খারাপ, যুদ্ধের ময়দানে আমার বাবাকে দেখলাম আপনার বিরুদ্ধে অস্ত্র নিয়ে তেড়িয়ে আসছে। আমি বাবার সামনে গেলাম। সামনে যাওয়ার পরে বাবাকে বললাম, ও আমার জন্মদাতা বাবা, তুমি যে যুদ্ধের ময়দানে এসেছ আবু জেহেলের পক্ষ নিয়া, আজকে আমি এসেছি আমার মুহাম্মদের পক্ষ নিয়া, যুদ্ধের ময়দানটা রচনা করব, কোনো ব্যাপার না। বাবা তোমাকে বলছি শোনো, তুমি আমাদের সাথে চলে আসো না, এই যুদ্ধের ময়দানটা ত্যাগ করো। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীজির যুদ্ধের ময়দানের সাহাবী বাবাকে বলছেন, বাবা বলছে, সন্তান যুদ্ধ করতে এসেছি, জীবনও চলে যাবে, কোনো ব্যাপার না, তুমি যুদ্ধের ময়দান ত্যাগ করে চলে যাও। সন্তান পেছন দিকে চলে আসছে, কোষবদ্ধ তরবারি। সন্তান মনে মনে চিন্তা করতেছে, বাবা তাতে সমস্যা কি? কারণ জন্ম দিলেই তো বাবা হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাহাবী মনে করতেছেন, আমি যদি এখন যুদ্ধের ময়দান থেকে পেছনের দিকে চলে যাই, আমার বাবা এমনও হতে পারে আমার নবীকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কথা চিন্তা করে তিনি কোষমুক্ত তরবারি বের করলেন। বের করে বাবাকে সজোরে এমন জোরে আঘাত করলেন, বাবা জমিনে ঢুলে পড়ে গেল, ঘটনাটা আলাদা হয়ে গেল। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাহাবীকে বলতেছে, ও আব্দুল উজ্জা শোনো। সরি, সাহাবীর নামটা মনে আসছে না। সাহাবীকে বলতে, ও আমার প্রাণের সাহাবী, তুমি শোনো, কেন তোমার বাবাকে হত্যা করলে? সাহাবী বলতেছে, আমার বাবা তো একদম কাফের, আমি তো ইসলামের পথে, আমার বাবা যদি আপনাকে হত্যা করে এটা মেনে নিতে পারবো না। এই উদ্দেশ্যে আমার বাবাকে জাহান্নামে পাঠিয়েছি, ইসলামের পতাকা বদরের প্রান্তরে উত্তোলন করব। সাহাবীকে বলতেছে, সাহাবী শোনো, আমি তোমাকে বলছি, তুমি নির্ঘাত একজন জান্নাতি সৈনিক,
তুমি যখন মৃত্যুর সাথে আলিঙ্গন করবা, আল্লাহ নির্ঘাত তোমার উত্তম জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার ভাইরা, এই হলো ইসলামের সবচাইতে বড় যুদ্ধ। এই যুদ্ধগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা এই যুদ্ধগুলোর সাথে পরিচিত হই না, বরঞ্চ আমরা পরিচিত হই ঢলিউড বলিউড এদের সাথে। কথা বলেন ঠিক কি না? ও মিয়া, যখনই আপনি ঢলিউড বলিউডের সাথে যাবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহে কাবার কসম, আপনি যদি আল্লাহর পথে না থাকেন, রসুলের পথে না থাকেন, এই দুইটা পথ মত যখনই ত্যাগ করবেন, এই জমিনে আপনি আল্লাহর জমিনে একজন অভিশপ্ত বান্দা হয়ে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আল্লাহর জমিনে অভিশপ্ত বান্দা হতে চান না আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে চান? বলেন বলেন। আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহ যেন বান্দা হিসেবে আমাদের কবুল করে, বলে আমিন। আরো জোরে বলে আমিন। দাও খোদা দাও আমায়াবা উমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার উমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক শামা, অনল অটল পাহাড় সম, অনল অটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল।